দুর্গা উৎসবের বাকি মাত্র কয়েকদিন, তাই তো দুর্গা প্রতিমায় শেষ ছোঁয়া দিতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন পশ্চিমবঙ্গের কারিগররা। তাদের মধ্যে একজন নদিয়া জেলার পাপিয়াকর। ভিন্ন এক মূর্তি তৈরির উদ্যোগ নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। কলম ও পেন্সিল দিয়েই দুর্গা প্রতিমা তৈরি করছেন এই গৃহবধূ। মায়ের চুল থেকে শুরু করে গয়না, মায়ের চোখ, চুল, অসুরের গায়ের জামা কাপড়, সমস্ত কিছু আমি পুরো পেনটা দিয়েই সাজাতে চেয়েছি। এই শিক্ষিত সমাজের অসুরদের যেন মেয়েরা মায়ের রূপ ধরে এবং মা যেন অসুরকে বধ করতে পারে, এই জন্য মায়ের হাতেও আমি কলমই দিয়েছি। যে এই শিক্ষিতদের বধ করতে আমাদের আরও অনেক বেশি মানবিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। কয়েক বছর ধরে দুর্গার মূর্তি তৈরি করছেন পাপিয়াকর। প্রতি বছরই নতুন নতুন থিম যুক্ত করেন তিনি। এবার কলম ও পেন্সিল ব্যবহারের মাধ্যমে কি বার্তা দিতে চান তিনি? একটা পেন যেমন আমাদের অনেকে ভাবে যে পড়াশোনার সাথে যুক্ত, কিন্তু না, আমাদের পেনটা একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজে লাগে। আমার মনে হয় এতটাই প্রয়োজনীয়। তার গুরুত্বটাকে বোঝাতে চেয়েছি। যেমন আপনি জন্মানোর সময় আপনার বার্থ সার্টিফিকেটটা যেমন পেন দিয়ে লেখা শুরু হয় এবং জীবনে এগোতে এগোতে প্রত্যেকটা পদে পেন লাগে, এবং আপনি যখন চলে যাবেন তখনও আপনার শেষ ইয়েটাও আপনার পেন দিয়েই লেখা হয়। এটা একটা দিক ছিল। আর একটা বড় দিক, যেটা চারিদিকে এখন আমরা সবাই বিচার চাইছি, মৌমিতা দেবনাথের জন্য যে বিচারটা আমরা চাইছি। এবার আমি তো খুব সাধারণ একজন মানুষ, সাধারণ গৃহবধূ, আমার কিছুই করার ক্ষমতা নেই। আমি আমার মতো করে বিচার চাওয়ার জন্য এইটাও একটা কাজে লাগিয়েছি। যেমন পেনটা দিয়ে আমি অসুরকেও যেমন সাজিয়েছি, কারণ শিক্ষিত অসুরে ভরে গেছে আমাদের দেশটা, এবং কতটা সুরক্ষিত আমরা মেয়েরা এখনও বুঝতে পারি না। এত এই আধুনিক সমাজে এসেও 2024 সালেও মেয়েদের এখনও মনে হয় না তারা সুরক্ষিত। সেই হিসাবে অসুরটাকে সাজিয়েছি পেন দিয়ে, এবং মায়ের হাতে পেন দিয়েছি। মানে শিক্ষিত সমাজটাই যেন এখন বড্ড বেশি অসুরে পরিণত হয়েছে। এবং এই বিচারটার পেছনেও এই যে মেয়েটা চলে গেল, এত অকালে এত একটা গুণী মানুষ চলে গেলেন, তাও তার পেছনেও শিক্ষিত মানুষদেরই হাত আছে। এবং সেই বিচার চাইতেই মায়ের হাতেও আমি কলম দিয়েছি, ত্রিশূলটাও কলম, এবং অসুরটাকেও আমি কলম দিয়ে সাজিয়েছি। এবং আবারও বলি যে শেষ পর্যন্ত চাই যেন বিচারটা পাই আমরা। সমাজসেবামূলক কাজের জন্য ইতিমধ্যে একাধিকবার খবরের শিরোনামে এসেছিলেন পাপিয়াকর। এসব কাজে তাকে সহযোগিতা করেন তার স্বামী এবং সন্তান। আমি রাত্রেবেলা যতটা পারি হেল্প করার চেষ্টা করি। বেশি হেল্প করতে না পারলেও মানসিক সাপোর্টটুকুনি আমি মাকে দিই, এবং আমার বাবাও রাত্রেবেলা কাজ থেকে এসে যতটা মানসিক সাপোর্ট দেওয়ার সেটুকুনি দেয়, এবং আমি আর বাবা যতটা পারি চেষ্টা করি মাকে কিছু এগিয়ে দেওয়ার বা কিছুটা কাজ করে দেওয়ার, সাহায্য করার। প্রতি বছর মূর্তি তৈরির পর তা থেকে আয়ের অর্থ তারা দান করেন দুস্থ শিশুদের জন্য।